যদি কোনদিন মদিনায় ফেরত যেতে পারো জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার আদালতে আমাদের হত্যার ফায়সালার জন্য বিচার চাবি। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে আমাদের হত্যার জন্য, শাহাদাতের জন্য, নির্মমতার জন্য ফায়সালা টানতে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে যায় দাঁড়াইবি। ধীরে ধীরে চালাও সুরি সীমান আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সাতক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন 133টা তীর পুরো শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মোবারক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মুবারকে ধুলাবালি, দাড়ি চুল মুবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে কাবা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যে দৃশ্যখানা দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি? কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে? আল্লাহর নবী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন দুনিয়ায় না, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীর পাশে ছিলাম, আমি রাসূল তার শাহাদাতের সময় পাশে ছিলাম, তার রক্ত সাথীদের রক্তগুলো আমি নিয়ে আসছি। আল্লাহর আদালতে যাওয়ার জন্য চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনু কাসির হাদিস খানা লেখার পরে নিচে বলছেন, হাযা হাদিসুন সানাদুন জাইয়্যিদ, এই হাদিসের সনদ বড় মজবুত, এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা। আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ায় কাবার দিকে আসতেছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো, আমি নবী নিজে আসি
ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। কারবালার দিকে যাচ্ছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদ একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন। কষ্ট হবে না তো? 20টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ। অনেকেই চিন্তা করবে হুজুর আবার কি ওয়াজ শুরু করলো। শোনেন, এগুলি শোনার বড় প্রয়োজন। বলে ফরিদে হুজুর কারণ কি? আল্লাহু আকবার। নবীজির পরিবারের আহলে বায়াত অনেক সদস্য ছিলেন। প্রিয় নবীর বিবিগণ আহলে বায়াতের অংশ, সন্তানরা আহলে বায়াতের অংশ। আল্লাহর হাবিব নিজে, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 5 জন ছিলেন আল্লাহর নবীর আহলে পরিবার, খাস আহলে বায়াত। অন্যরাও আহলে বায়াত ছিলেন, খাস ছিল। এই 5 জনের সম্মান আকাশ শুনবে। এতই মর্যাদা তাদের, যাদের উসিলায় কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের দিকে রওনা করতেছিলেন। পথে চলতে 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 কারবালায় আসলেন। কারবালায় একটা গাছ ছিল, এই গাছের নাম হানজাল। ইমাম ইবনে কাসির লেখেন, এই হানজাল গাছ দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার লোকেরা, সাহাবীরা, বলো তো এই জায়গার নাম কি? বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই গাছের নাম কি? বলে হানজাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, বাহন থেকে সওয়ারি থেকে নামলেন। নামার পরে তিনি ওই হানজাল গাছের পাশে গেলেন, যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা বুঝলাম না, এই হানজাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন? এইখানে আপনি কেন নামাজ পড়লেন? দোয়া কেন করলেন? কিসের দোয়া করলেন? কেন চোখের পানি আপনি ফেললেন? হযরত আলী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, কারবালায় এই হানজাল গাছের পাশে এইখানে আমার হুসাইনকে শহীদ করা হবে। আমার হুসাইনের সঙ্গী যারা হবে তাদেরকে শহীদ করা হবে। সাহাবীদের পরে জমিনের উপরে, আসমানের নিচে তারা হবে দামি শহীদ। তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপরিসীম। সাহাবায়ে কেরামের পরেই তাদের মর্যাদা হবে। হযরত আলী বললেন, আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে। সেই জন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে, শাহাদাতের কঠিন সময় যাতে ধৈর্য না হারায়, সেই জন্য আমি আলী তার জন্য দোয়া করে গেলাম, তার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। হযরত হুসাইন কারবালায় উপস্থিত। মনোযোগ। 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। তীর সৈন্যরা ঘিরে ফেলল, পানি নাই, খাবার নাই। 3 দিনের শেষ সময়ে, আল্লাহু আকবার, শেষ সময়ে ছোট্ট শিশু আলী আসগর কোলের মধ্যে, আলী আকবর শহীদ হয়েছে, হযরত ইমাম কাসেম শহীদ হয়েছেন, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আরো পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে। শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবেদিন এবং শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির আশায় গেলেন। বিবি শাহরবানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার শাদী দিয়েছিলেন। পার্সিয়ান সাম্রাজ্যের নাতি শাহরবানু, আল্লাহ তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন। এই সন্তানের নাম ছিল আলী আসগার রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বিবি সাহেবা ডেকে বললেন, স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান তো কোনো অপরাধ করে নাই, একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান, দেখেন পানি দেয় কিনা। হযরত ইমাম হুসাইন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন। হযরত ইমাম হুসাইন, যদি কোনোদিন তোমরা মদিনায় ফেরত যাইতে পারো, যদি কোনোদিন মদিনায় ফেরত যাইতে পারো, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার আদালতে আমাদের হত্যার ফায়সালার জন্য বিচার চাবি। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে আমাদের হত্যার জন্য, শাহাদাতের জন্য, নির্মমতার জন্য ফায়সালা টানতে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে যায় দাঁড়াইবি। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সাতক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 133টা তীর পুরো শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মোবারক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মুবারকে ধুলাবালি, দাড়ি চুল মুবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে কাবা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যে দৃশ্যখানা দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি? কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে? আল্লাহর নবী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমার হুসাইন দুনিয়ায় নাই।
আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীর পাশে ছিলাম। আমি রাসূল তার শাহাদাতের সময় পাশে ছিলাম। তার রক্ত, সাথীদের রক্তগুলো আমি নিয়ে আসছি আল্লাহর আদালতে যাওয়ার জন্য। চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনে কাসির হাদিস খানা লেখার পরে নিচে বলছেন হাযা হাদিসুন সানাদুন জাইয়্যিদ। এই হাদিসের সনদ বড় মজবুত। এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা। আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ায় কাবার দিকে আসতেছে। আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, রাবাহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস বলেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল আমার। সারা কাবাবরে উনি পাগলের মতো দৌড়ায় বল শুনছো কাবাবাসী, শুনছো মক্কাবাসী, হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। একটু চিন্তা করেন তো সেই দিন আল্লাহ তাদের উপরে কত বড় জুলুম তারা চলেছিল, কিন্তু অন্যের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, অন্যের কাছে মাথা নত করে নাই, অন্যের কাছে মাথা নত করে নাই। ন্যায়ের সামনে ন্যায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উহুদ পাহাড়ের মতো। সেই দিন নিজে শহীদ হলো, সন্তান শহীদ হয়ে গেল, পরিবার পরিজন শহীদ হলো। শুধু কি এখানেই শেষ না? ইমাম ইবনে কাসির লিখতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো। আহা, মাথাবিহীন দেহ মোবারককে ফোরাত নদীর তীরে কারবালার ধুলা বালির মধ্যে শুমাইয়া ইয়াজিদ বাহিনী 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নগ্ন দেহ, খালি দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইনের রক্ত, গোশতগুলি, দেহগুলি ছিটে ছিটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। দলিত মলিত হচ্ছিল দেহ মুবারক। ঠিক তখনই হযরত যায়েনব, ফাতিমাতুজ জাহরার কন্যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেটি, জান্নাতের সদস্য, প্রিয় নবীজির রক্ত হযরত যায়েনব, তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া, জেসেন মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে ফিরে হযরত যায়েনব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চোখের পানি ফেলে কান্দে আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে? নানা গো, আপনি দেখেন কারবালার প্রবালী বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মশা মাছি বসতে দাও নাই, যারা ক্ষুধার্ত হলে নবী সহ্য করেন নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাছ দিয়ে নবীজি যাচ্ছিলেন, হাসান হুসাইন কাঁদতে লাগলো। আল্লাহর নবী ছটফট করে ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কি জন্য কাঁদে বলো? তুমি কি জানো না ওদের কান্নার আওয়াজ আসলে আমি নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে, ওরা কানলে আমি নবী কষ্ট পাই। ফাতেমা রে, কেন ওদেরকে কষ্ট দিছো বলো? কি জন্য কষ্ট দিছো বলো রে ফাতেমা? বলে আব্বাজান, গরিব ঘরে আপনি আমারে বিয়ে দিয়েছেন, আপনার আলী বড় দরিদ্র, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার কারণে ওরা আজকে কাঁদতেছে আব্বাজান। আল্লাহর নবী পাগল মারা হয়ে গেলেন হাসান হুসাইনের ক্ষুধা বন্ধ করার জন্য। তখন নবী বলেন, আমার আহাব্বানি মান আহাব্বাহুমা,
আমার হাসান আর হুসেনকে কেউ যদি ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর 1450 বছর পরে ওনাদের ওয়াজ শুনে আমাদের কি লাভ হবে? আল্লাহর কসম করে বলি, আওলাদে রসুলের করুণ কষ্টের কথাগুলি শোনার পরে যাদের চোখ বেয়ে একটু পানি বের হয়েছে, এই পানির উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিটা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাইতে পারে, আহলে বাইতে রাসূলের প্রেমে চোখের পানি পড়লে আমাদেরও গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রাসূলের মহব্বতে আমাদের চোখের পানি পড়লে আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ঠিক কিনা? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলোচনা আর দীর্ঘায়িত করব না। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আমি বলে ফেলেছি। মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত হবে না, হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। সে আমাকে টাকা দেয় নাই, বরং মূলত আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? এই হাদিয়াটা আমার জন্য না, এটা আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কথাগুলি শোনা লাগবে আমাদেরকে। তাহলে আপনারা বলেন, বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? এক কথা বলেন, দরকার আছে। হালাল খাবার, হালাল খাদ্য ভক্ষণ করবেন। হারাম খাইয়া কোনোদিনও হজ যদিও করেন, এই যে সামনে হজ 30 অথবা 1 তারিখ আমার ফ্লাইট, আমি হজে যাব, দোয়া করবেন। এ বন্ধু, হজে চলে যাবেন। আমার মুআল্লিম আমাকে বলতেছিলেন, আমার যিনি হজে নিবেন, এই খাজা এয়ারলাইন্স জালালাবাদী সাহেব, তিনি বলতেছেন যে মামা কথা শুনেন, এক ভদ্রলোক ওনার কাছে আসছে, আয়সা বলতেছে, হুজুর আপনি আমাকে একটা প্যাকেজ দেন। তো উনি, ওনার ট্রাভেলসটা খুব দামি এবং বড় বড় হায়ার পার্সন ওনারটাই যায়। তো বলতেছে, আমার ট্রাভেলসে 22 লক্ষ টাকার প্যাকেজ আছে, 25 লক্ষ আছে, 30 লক্ষ আছে, কোনটায় যাবেন? কয় না, সবচাইতে কম যেটা এটা দেন। সরকারি হিসেবে 5,80,000 বা 90,000। বলতেছে, আপনি এত বড় কোটি কোটি টাকার মালিক। বলতেছে, মালিক হইতে পারি, আমার টাকা তো হারাম, কারণ আমি টেবিলের নিচ দিয়ে মাইরে দিছি। বলে, হজে যাবেন কেমনে? বলে, বাবার জমি বিক্রি করে। দেখেন কত বড় চালাক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা। বলছে 22 লক্ষ টাকার প্যাকেজ নেন। কয় না, একবারে সর্বনিম্ন যেটা, বাবার জমি বেচে তারপরে হজে যান। হজেরটা হালাল রাখতেছি। আমি বললাম, তারা জিজ্ঞেস করবো যে এতদিন যা খাইছে এটা কোথায় গেছে? যেই টাকাটা খাইছে, হারাম টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই। আসতে বলেন কেন? জোরে বলে। হারাম টাকার খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ
নেই, এটাও হারাম, এটাও। আমি বললাম এতদিন যা খাইলো তাহলে সেটা কোথায় গেছে? আল্লাহ রাসূল বললেন যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় সেই শরীর কখনো জান্নাতে যাবে না। চিন্তা করেন তো, ইমাম হুসাইন যদি সেই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে আজকেও এই উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। দেখবেন এই উম্মত এখনো হকের উপরে জিন্দা থাকে, এখনো মাথা উঁচু করেই থাকে। কথা কমবে কেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, আসেন দুয়ার আগে আমরা নবীজিকে সালাম দিব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। ছোট ভাই আছে তো, মাইক আছে আমার শেষে হুজুর কাছে